أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة স্মরণীয় ঘটনা যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। আমাদের আগে ছিল জিনজাতি, আমরা তার পরে। খলিফা মানে একের পরে যে আসে তাকে খলিফা বলা হয়। পিতার পরে সন্তানরা উত্তরাধিকারী হয়, এরা খলিফা। খালফুন মানে পিছনে। তো আমাদের আদম সৃষ্টি আগে পৃথিবীতে জিনজাতি ছিল। এটা কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ বলেন, আমি মানুষকে ক্ষণক্ষণে ঝনঝনে মাটির থেকে সৃষ্টি করেছি, যে এই মাটিটা কিচর কাদা থেকে নেওয়া হয়েছে। এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি, জিন জাতির আদি পিতা জানকে আদমের আগে। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু, আমি জিন জাতির আদি পিতা জানকে সৃষ্টি করছি আদমের আগে। মিন নারিস সামুম, ধোঁয়াবিহীন আগুন দ্বারা। আগুনের সাথে যদি ধোঁয়া মিশ্রিত না থাকে তাহলে আগুন চোখে দেখা যাবে না। আগুন যে আমরা দেখতে পাই ওর সাথে ধোঁয়া মিশ্রিত আছে। একেবারে সলিড আগুন যদি হয় তো দেখাই যাবে না। আগুনে একটা বাড়িঘর যখন জ্বালাবে তখন ওই আগুনটা দেখতে পারবেন, কিন্তু সরাসরি যেটা আগুন, ধোঁয়াবিহীন আগুন, সেই আগুন চোখে দেখা যায় না। আর জিন জাতি ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি হয়েছে বলেই জিন জাতিকে আমরা দেখতে পাই না। জান্নাত শব্দের অর্থ অন্ধকার, আর আনাসা শব্দের অর্থ দেখা, দেখতে পাওয়া। এই আনাসা থেকে ইনসান যাদেরকে দেখা যায়, আর জান্নাত মানে অন্ধকার। এর থেকে জিন জাতি যারা আমাদের চোখের আর আমরা দেখতে পাই না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আদমের আগে জিন জাতির আদি পিতা জানকে সৃষ্টি করেছিলাম। তারা পৃথিবীতে বিচরণ করত, সারা পৃথিবীর নেয়ামত তাদের জন্যই বরাদ্দ ছিল। কিন্তু দীর্ঘকাল তারা পৃথিবীতে মারামারি, কাটাকাটি, ফেতনা ফাসাদ করার পরে আল্লাহ সমস্ত জিবরিল আমিনকে এক ঝাঁক ফেরেশতা সহ পাঠিয়ে দিলেন যে তোমরা আমার পৃথিবী থেকে জিন জাতিকে তাড়িয়ে দাও। তো তাফসীরের ভাষা ফা তরাদাও মিনাল জাযাইরি ওয়াল জিবাল, তাদেরকে দ্বীপ এবং পাহাড়ে তাড়িয়ে দেওয়া হলো। জিবরিল আমিনের দায়িত্বে একদল ফেরেশতা তাদেরকে তাড়াই দিল। তো তাড়িয়ে দেওয়ার সময় ওরা সবই পালিয়েছে, কিন্তু একটা জিনের বাচ্চা পড়েছিল মাঠে। তার মা বাবা ওই যে পালাইছে, তখন ওই বাচ্চা ফেলেই পালাইছে। তো জিবরিল আমিন দেখে যে বাচ্চাটা নিষ্পাপ, এই বাচ্চাটা উনি তুলে কুলে নিয়েছেন। কোলে নিয়ে এখন ওই বাচ্চাটাকে তার মা বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি চেষ্টা করছেন। কিন্তু জিবরিল আমিন যখনই কোনো জিন জাতির কাছে যায় তখন ওনাকে দেখেই ওরা পালায়। উনি যে কী জন্য তাদের কাছে আসছে, কি বলতেছে কেউ শোনে না। ওই জিবরিলকে দেখলো কি পালান। এভাবে বহু চেষ্টা করে জিবরিল আমিন ওই বাচ্চাটাকে তার পিতামাতার কাছে পৌঁছে দিতে পারেন নাই। না পেরে ওই বাচ্চাটা সহই শেষ পর্যন্ত জিবরিল আমিন আল্লাহর কাছে এসে রিপোর্ট করেছে যে আমি আপনি আমাকে যে দায়িত্ব পাঠিয়েছিলেন আমি দায়িত্ব পালন করেছি। তা আল্লাহ বলেন যে এই যে তোমার বউগুলি কি আবার, যে এই বাচ্চাটা ওর বাপ মায় ফেলে পালিয়ে গেছে, আমি এই বাচ্চাটাকে তুলেছিলাম তার বাপ মার কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমি পারিনি। এখন আমি তো ফেলেও দিতে পারিনি, আমি তুলছি, না তুলতাম সেও না এক কথা ছিল। তখন আল্লাহ বলেন যে ওই বাচ্চার ভবিষ্যৎ তুমি জানো না, তুমি ওকে নিজ দায়িত্বে রাখো, লালন পালনের ব্যবস্থা করো, 7 তাবক জমিনের নিচে রাখো, এবং সেখানে তার শিক্ষা দীক্ষা লালন পালন তুমি এটা দায়িত্ব নিয়ে করো। এই জিনের বাচ্চা আজাজিল। তো তাফসীরে যেটা বলা আছে যে 1000 বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা তার ইবাদতের কারণে তাকে এক স্তর উপরে ওঠার অনুমতি দিয়েছেন। এভাবে 2000 বছর ইবাদত করার পরে দ্বিতীয় স্তরে ওঠার অনুমতি দিয়েছেন। এইভাবে 14000 বছর ইবাদত করার পরে আজাজিলকে আল্লাহ 7 জমিন 7 আসমানের উপরে অবস্থান দিয়েছেন, আল্লাহর আরশের নিচে। এবং তাকে অন্যান্য ফেরেশতাদের সাথে, যেহেতু সে ফেরেশতাদের সাথেই লালিত পালিত হয়েছে, ফেরেশতারা যে ডিউটি করতো ওই ডিউটিতে সেও ওই ডিউটিগুলো করত। সে জান্নাতের পাহারাদারের ডিউটিতে ছিল এই আজাজিল। এভাবে আজাজিল সম্মানের সহিত ফেরেশতাদের সাথে আসে।
তাফসীরে বলা আছে যে আজাজিলের ইবাদতের বয়স যখন 2,40,000 বছর হয়েছে, তখন আল্লাহ তাআলা এই কথাটা বলছে যে আমি পৃথিবীতে এদের পরে আর একটা জাতি সৃষ্টি করতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এখন ফেরেশতারা যেহেতু তাদের অভিজ্ঞতা আছে যে এর আগে যারা ছিল তারা অন্যায় করেছে, মারামারি কাটাকাটি করেছে, তো ওই অভিজ্ঞতার বলে ফেরেশতারা বলল ক্বালু আতাজালু ফিহা মায়ুফসিদু ফিহা, তারা বলল আপনি কি এই পৃথিবীতে এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা এখানে ফাসাদ করবে, বিপর্যয় সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা রক্ত প্রবাহিত করবে, অথচ নাহনু নুসাব্বু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, অথচ আমরা আপনার পবিত্রতা সহ প্রশংসা জপনা করছি। ফেরেশতারা বলছে আপনার ইবাদত বন্দেগী তো আমরাই করছি, আবার বানাবেন, এরা তো এরকম গণ্ডগোল করবে, আগের জাতি যেরকম করছে। তখন আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই আদমকে সৃষ্টি করা হচ্ছে পৃথিবীর খেলাফতের দায়িত্বের জন্য। এই পৃথিবীর মধ্যে তারা শান্তি প্রতিষ্ঠা করবে, আল্লাহর পক্ষ থেকে তারা এই পৃথিবীতে বিধান জারি করবে, আল্লাহর খলিফা হবে, ভাইসরয়। যেমন ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার অধীনে লর্ড ক্যানিং প্রথম ভারতবর্ষের ভাইসরয় ছিল। তো এভাবে আল্লাহ বলে যে ওরা আমার খলিফা হবে, আমার প্রতিনিধি হবে, এবং এই খেলাফতের দায়িত্ব ওরা পালন করবে। তোমাদেরকে তো আমি খেলাফতের দায়িত্ব দেইনি, জিন জাতিকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দেয়নি। এই খেলাফতের দায়িত্ব দেয় নাই বলেই তাদের জন্য জান্নাত জাহান্নামের প্রসঙ্গ নাই। এই জান্নাতের মূল কারণটাই হলো খেলাফতের দায়িত্ব পালন করা, যে আমরা আল্লাহর খলিফা, আল্লাহ মহাবিশ্বের মহামালিক, তার বিধান অনুযায়ী আমরা এই পৃথিবী পরিচালনা করব, পৃথিবীতে শান্তি বিস্তার লাভ করবে, পৃথিবী সুন্দর থাকবে, সমস্ত প্রাণীদের হেফাজতের দায়িত্ব মানুষের উপরে, যেহেতু তারা জাতি, শ্রেষ্ঠ জাতি এবং খলিফা। তো এই কথা আল্লাহ বলছে যে আমি যা জানি তোমরা তা জানো না, তোমাদেরকে আমি অত বড় দায়িত্ব দেই নাই, এদেরকে যে নূতন দায়িত্ব দিব এটা তোমাদেরকে দেইনি। এখান থেকে আপনাদের কতগুলো মৌলিক জিনিস বুঝতে হবে। সেটা হলো দেখেন, গাছপালা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর জিকির করে, এটা কোরআন দ্বারা প্রমাণিত, কোনো দুর্বল কথা না। তো এই গাছপালা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর জিকির করে, কখনোই আল্লাহর নাফরমানি করে না। এই গাছপালা কি ভেস্তে যাবে? যাবে না। তাহলে মানুষ তো অত জিকির করে না, তাহলে মানুষ জিকির করে কম কিন্তু ভেস্তে যাবে কেন? এই যে খেলাফতের দায়িত্ব মানুষকে পালন করতে বলা হয়েছে, এই দায়িত্ব পালন করার কারণে মানুষ অল্প ইবাদত করে সে জান্নাতে যাবে। আমাদের সেই যে আল্লাহর অনেক সৃষ্টি, আমার বেশি ইবাদত করে। একটা গাছে মনে করেন লক্ষ লক্ষ পাতা দ্বারা সে আল্লাহর জিকির করছে, এভাবে কোনোদিন নাফরমানি করছে না। সেই গাছপালাগুলো আমরা কি করি? প্রথমে কাইটিয়া সিরিয়া ফাইরিয়া যা লাগে আমরা ব্যবহার করি, তারপর পূরণ হয়ে গেলে চুলার মধ্যে আগুনে দিয়ে দিই, বাস। তাহলে এখন এটা আপনাকে বুঝতে হবে যে মানুষের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করছেন কেন। তার মূল বিষয়টা এখান থেকে বোঝে নেয় যে আপনাকে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। খলিফা, পৃথিবীতে শান্তি শৃঙ্খলা, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়েছি, তোমাকে আমি জাতির পিতা বানিয়েছি, তোমার কাজ হলো যে পৃথিবীর থেকে মাজলুমের কোনো ফরিয়াদ যেন আমার আকাশে না আসে। আল্লাহ বলেন মাজলুম যদি কাফেরও হয় তাও আমি ওর কথা শুনি। কাজে জুলুম, এই জুলুম যেন পৃথিবীতে না হয় এটা দেখার দায়িত্ব হলো মানুষের। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এবং এই যে পৃথিবীতে যত ক্ষমতা, যত দায় দায়িত্বের মূল উদ্দেশ্যই কিন্তু জুলুমকে রহিত করা, যে কেউ যেন জুলুম না করে। এটা বুঝে নেন যে আমাদের দায়িত্বটা কি, জুলুমকে ঠেকাতে হবে। তো এখন আমরা জুলুম ঠেকাবো, এখন যদি আমরা এই জুলুম করি তাহলে জুলুমকে ঠেকাবে। এবং এভাবে আমাদের যে অধঃপতন আসে এর কারণ হলো যে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না, এবং আমরা জুলুম ঠেকাবো তা না করে নিজেরা জুলুম করি। এর কারণটা হলো যে এই যে মাইকে কথা বলে, এটা আপনি দেখেন 70টা জিনিস এখানে, কিন্তু এর পিছনে কিন্তু অনেক যন্ত্রপাতি আছে।
এই যন্ত্রপাতির সাথে আবার একেবারে ভেড়া মারার বিদ্যুৎ লাইনের সাথে লাইন দেওয়া আছে। এইটা না হলে কিন্তু এখানে কথা বলবে না, কথা এখানে ছোট্ট একটা জিনিসে বলে। তাহলে আপনি যে খেলাফতের দায়িত্ব পালন করবেন, এই জন্য আপনার এই মেশিনটা, এটার ফিটনেস লাগবে। এই আনফিট মেশিনে যেরকম কথা বলতে পারে না, আনফিট ইঞ্জিনে যখন গাড়ির চাকা ঘুরোতে পারে না, ওই রকম আমরা যে খেলাফতের দায়িত্ব পালন করব, এজন্য আমাদের একটা ফিটনেস অর্জন করতে হবে। এই ফিটনেস অর্জন করাটা হচ্ছে ইবাদত অনুশীলন করা। নিয়মিতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর জিকির, এটা নিয়মিত যারা পালন করে তাদের মধ্যে ফিটনেস আসবে। এবং এই লোকগুলি কখনোই খেয়ানত করবে না, জুলুম করবে না। আর যদি আপনি 8 মিনিট পরে আপনি নিজেই জুলুম করবেন, আপনাকে সেবার জন্য দেওয়া হয়েছে, আপনি সেবা না করে চুরি করবেন, এটা কেন করেন? যে কোটি কোটি টাকার মালিক, সে কি একটা লেবারের সাথে পৃথিবী বেশি উপভোগ করতে পারে? বলেন, একটা লেবারে এই পৃথিবী যে সুখ শান্তি ভোগ করে, একজন কোটিপতি তার সমান ভোগ করতে পারে না। তার কারণ একটা লেবারে একটা কাঁচামরিচের আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে যে শান্তি পায়, একজন কোটিপতি পোলাও, কোরমা, বিরিয়ানি কিছু খেয়ে ওই শান্তি সে পায় না। সত্য কিনা বলেন? একজন যেবারে একটা বেঞ্চের উপরে শুয়ে যে আরামে ঘুমায়, একজন কোটিপতি মখমলের বিছানে শুয়ে ওই রকম ঘুমাতে পারে না। ট্যাবলেট খাইছি, ঘুমের হয় না ঘুম, আবার খায় আর একটা, তারপর হয় না ঘুম, তারপর অস্থির। কি তাহলে এই পৃথিবী উপভোগ করে একটা সুস্থ মানুষ, এরা সম্পদ যাদের, তারা এই পৃথিবী উপভোগ করতে পারে না। এভাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এরকমই। তাহলে সম্পদ দ্বারা যখন পৃথিবী উপভোগ করা যায় না, তাহলে আমরা জুলুম করে সম্পদ আরোহণ কেন করছি? এই চিন্তা তো মানুষের মাথায় আসা উচিত। যে কোটিপতি, সে কি 10 কেজি গোস্ত খাইতে পারে একতে? সে কি 5 কেজি পোলাও খাইতে পারে? তাহলে টাকা দিয়ে কী হবে আপনার? কেন অন্যায়ভাবে কামাই করা হচ্ছে? এটা আমাদের জ্ঞানের অভাব, বুঝের অভাব। আর শয়তান আমাদের পিছনে নাড়াচ্ছে, আমাদের কলকাঠি নাড়াচ্ছে, শয়তানের বুদ্ধিতে আমরা এগুলো করছি। তো এই জন্য এই মৌলিক বিষয়গুলো আপনারা বুঝে নেন যে আল্লাহ তাআলা যে আমাদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন, এর মূল কারণ হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন করা। আর এই খেলাফতের দায়িত্ব যে পালন করতে হবে, এটা কিন্তু সবাই বোঝে। এই জন্য এই যে নির্বাচন, এই নির্বাচনে যখনই আপনার কাছে একটা লোক আসে, তখন সে বলে, আমাকে নির্বাচন করেন, আমি আপনার সব সমস্যা দূর করব। আপনার রাস্তাঘাট, পুল, ব্রিজ, বিদ্যুৎ, পানি সব আমি দেখব, কি করা লাগবে আমি করবো, আমাকে ক্ষমতা দেন আপনারা। কিন্তু কেউ বলে না যে আমাকে ক্ষমতায় বসান, তাহলে আমি কয়েক কোটি টাকা চুরি করি, একটু বাড়ি তৈরি করবো। এত কেউ বলে না। সবাই বলে কি, আমি সেবা করব। তা আল্লাহ তো বলে যে আমি তোমাদেরকে সেবা করার জন্য বানাইছি। কিন্তু সেবা না করিয়ে জুলুম তোমরা করছো, এটার কারণটা কোথায়? কারণটা হলো যে ইবাদত অনুশীলন করা হচ্ছে না। রাসূল যেভাবে ইবাদত অনুশীলন করতেন, খোলাফায়ে রাশিদিন যেভাবে ইবাদত অনুশীলন করতেন, এই ইবাদত অনুশীলন আমরা করছি না বলেই আমাদের এই মেশিন সঠিক কাজ করে না, আর আমরা খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। আমরা দায়িত্ব পালন করার পরিবর্তে আমরা হক নষ্ট করছি। এর ফলে আমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কাজে এই জন্য এইগুলো বুঝতে হবে কোরআন থেকে, যে এই গাছপালা এত ইবাদত করে, কেন তাদের জন্য ভেষ্ট নাই? আর আমরা তো অচাইতে অনেক কম ইবাদত করি। আপনি বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় লাগে বলেন তো? 1 ঘন্টা লাগে না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময়ও লাগে না। তাহলে আপনার কাছে আল্লাহ কি চেয়েছে? কতখানি আপনার কাছে চাইছে আল্লাহ সময়? আপনার তো 5 ওয়াক্ত নামাজ জামাতে হলে 1 ঘন্টা সময় লাগে না। এই নামাজটা আমি এই জামাতে করতে পারছি না। এভাবে আল্লাহ আপনার ধন সম্পদ যা দিয়েছে, আল্লাহ তো বলেন যে সব আমাকে দাও। আল্লাহ বলছে তুমি 10-এর 1 দাও, 20-এর 1 দাও, 40-এর 1 দাও, বাকি তুমি খাও। আর আপনার যদি জমি হয়, আপনার জমির মালিক হন, তো কিষানকে অর্ধেক দিতেই আপনার খুব কষ্ট লাগে, শ্রমিককে অর্ধেক আপনি দিতে চান না। আর আল্লাহ বলছে এই জমি আমার, কাজে আমাকে তুমি 10 ভাগের 1 ভাগ দিও, আর 9 ভাগ তুমি খাও। তারপরও আমরা আল্লাহর উপরে খুশি হইতে পারছি না, আমরা আরো খাবো। কাজে এই জন্য এই বিষয়গুলি বুঝতে হবে। আমরা না বুঝলে আমাদের ক্ষতি হবে। এই কোরআন আমাদের মধ্যে আসে, এই কোরআন কি বলে এগুলি বুঝতে হবে। যারা বুঝবে তারা উপকৃত হবে,
বুঝবে না যারা, তারা ক্ষতির সম্মুখীন হবে, মহাবিপদ তাদের সামনে। তার কারণ আপনি পৃথিবীর সব নিয়ামত ভোগ দখল করে আপনার বিচার হবে না, আপনাকে প্রশ্ন করা হবে না, এটা কি করে হতে পারে? ভোগ দখল করেন, তাও আল্লাহ মানা করে নাই যে ভোগ দখল করো, ভালো খাও, ভালো পরিধান করো, এটা নিষেধ নাই। কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি সেবামূলক কাজ করো, তুমি খেলাফতের দায়িত্ব পালন করো, জুলুম ঠেকাও, তুমিও জুলুম করো না, অন্যকেও জুলুম করতে দিও না, এটা তোমার খেলাফতের দায়িত্ব। এর নাম খলিফা। এবং এই দায়িত্ব যাদের উপরে নাই তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই। কি বলতে পারছেন? এই জন্য গাছপালা এদের ইবাদত করে, কিন্তু এদের জন্য জান্নাত জাহান্নাম বরাদ্দ নাই। আপনাদের জন্য, আমাদের জন্য এটা বরাদ্দ রাখে। কেন? একটা কাজ, স্পেশাল একটা কাজ, এটা করতে হবে আমাদের। এরপরে আল্লাহ তাআলা কি করলেন? আদমকে সৃষ্টি করলেন। সারা পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটিটাকে 40 বছর প্রথমে বৃষ্টিতে ভিজালেন, ফলে দুর্গন্ধময় কাদা, হামাইম মাসনুন, এটা পরিণত হলো। দ্বিতীয় 40 বছর রৌদ্রে শুকালেন, পরে সেটা সলসলেন কাল ফখার, কুমারের শক্ত খনখনে মাটিতে পরিণত হলো। এগুলো 80 বছর। তৃতীয় 40 বছর সব পানি দ্বারা ওটাকে মাইজা 3 লাজে প্লাস্টিক কেলে গাড়া কাদা। 3 40 120 বছর বসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন। এই আকাশ পৃথিবী আল্লাহ বানাইছে 6 দিনে, এটা কোরআনে স্পষ্ট বলা আছে। 6 দিনে আকাশ পৃথিবী বানাইয়া যখন বলল যে আমার আমানত তোমরা গ্রহণ করবা, আকাশ পৃথিবী এবং তার মাঝে যারা আছে তাদেরকে বলা হলো, সূরা আহজাবে দেখেন, ইন্না আরাদনা লামানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, আকাশ পৃথিবী পাহাড় নাও, এটা গ্রহণ করো। ওরা অস্বীকার করলো যে আমরা এটা পারবো না, এটা আমাদের ক্ষমতা নাই। এই আমানতের কাছে, আমানত যখন একটা ভারী একটা বোঝার মতো তাদের সামনে রাখা হলো, ধারে কাছেই আসলো না, যেটা আমরা পারবো না। যখন পারলো না তখন আল্লাহ, তিনি সব কিছুরই মালিক, তিনি যা করে এটা শুধু আমরা যাতে একটা কিছু বুঝতে পারি সেই জন্য। তাহলে তিনি যদি তার মতে করেন তাহলে তো আমরা কিছু বুঝবই না। তিনি এমনভাবে করেন যাতে আমরা কিছু বুঝতে পারি। কথা বুঝতে পারছেন? তো এজন্য আল্লাহ আমাদের, যাতে আমরা কিছু বুঝতে পারি, এভাবেই আল্লাহ এই সৃষ্টির পদ্ধতি নিলেন যে আদমকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা 120 বছর বসে, যে যাতে পাহাড় আকাশ পৃথিবীর সেই তো আদমের মধ্যে স্টামিনা, তার মধ্যে গুপ্ত শক্তি এটা বেশি থাকে। এই জন্য আদমকে আল্লাহ তাআলা 120 বছর বসে সময় নিয়ে সৃষ্টি করেছেন। মক্কা এবং তায়েফের মাঝখানে 120 বছর বসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাটিটাকে প্রস্তুত করেছেন। এবং ওই মাটির সাথে আমাদের মাটিও নিয়ে নিয়েছে। সব দুনিয়াতে যত মানুষ সব ওই একসঙ্গে নিছে আল্লাহ, নিয়ে মাইজা টাইজা ওর দ্বারা আদম আর হাওয়া বানাইছে। আদমকে বানাইয়া আদম থেকে আবার জান্নাতে বসে মা হাওয়াকে বানাইছে। বানানোর পরে আদম হওয়ার পর আমাদের যে পানি মাটি আগুন বাচ্চা অংশটা আদমতে ছিল, এইটাকে বীর্যে রূপান্তরিত করিয়া এটা ধারা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছে। তাহলে প্রথম মাটির থেকে মানুষ হলো, মাটির থেকে আবার আমাদের অংশটা বীর্যে রূপান্তরিত হইয়া এই বীর্যের ধারা পৃথিবীতে জারি হলো। তার থেকে এখন আমরা জন্মগ্রহণ করছি। তাহলে আমাদের পানি মাটি, এটা আদমের পানি মাটি যেভাবে মাজা হয়েছে আমাদের মালিশ করা হয়েছে। আবার আদমকে যখন সেজদা করছে তখন আমরাও আদমের পিঠেই ছিলাম, আমাদেরকেও সেজদা ফেরেশতারা করেছে, কাজে আমরা সম্মানিত। তো এখন দেখেন, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাকে সব জ্ঞান দান করেছেন। ও আল্লামা আদম আসমা কুল্লাহা, সমস্ত বিষয়ে তাকে জ্ঞান দান করেছেন। সুম্মা রাজমর আল মালাইকাতে, তারপর ওই সমস্ত বস্তুগুলি ফেরেশতাদের সামনে উপস্থাপন আল্লাহ করলেন এবং ফাকালা বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, এই সমস্ত বস্তু সম্পর্কে ফেরেশতারা আমাকে খবর দাও, আমাকে বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সত্যবাদী কি? যে ওরা মনে মনে ভাবছিল যে আদম আমাদের মতো সম্মানিত হবে না, এইটা মনে মনে ভাবছে। এই জন্য যদি সত্যবাদী হয়ে থাকো বলো এগুলো কি। কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তখন ফেরেশতারা বলল, আপনার পবিত্রতা হে আল্লাহ, আমাদের ওই কোনো কিছুই জ্ঞান নাই উহা ছাড়া যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ আপনি আমাদের শিখাইছেন, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। আজ এগুলো তো আমরা চিনি না, বলতে পারেন এগুলো কি। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি জ্ঞানী, আপনি কৌশলী। ফেরেশতারা যখন অপারক হলো, কলা আল্লাহ বললেন, ইয়া আদম আমরুম বিআসমাইহিম, হে আদম এই সমস্ত জিনিসের নামগুলি তুমি বলে দাও এদেরকে।
এখন আদমকে আল্লাহ উস্তাদ বানালেন ফেরেশতাদের, বলে দাও। ফালাম্মা আম্বাহুম, অতঃপর আদম যখন তাদেরকে বলে দিলেন বেআসমাইম, এই বস্তুর নামসমূহ, কলা, তখন আল্লাহ বলেন আলামা কুল্লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আলামু গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশ পৃথিবীর সমস্ত গোপন বিষয়ে আমি অবগত আছি। ওয়া আলামু মা তুবদুন ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করো, যা তোমরা গোপন করো। অর্থাৎ ও ফেরেশতারা, তোমরা গোপনে বলেছিলে মনে মনে যে আদম আমাদের মতো জ্ঞানী হবে না, তো এখন দেখো তো জ্ঞানী হলো কিনা। এইভাবে আদমের শ্রেষ্ঠত্ব আল্লাহ প্রমাণ করার পর ওয়াজকুল্লাল মালাইকা তাসজুদু লি আদমা, আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে বললাম যে আদমের উদ্দেশ্যে তোমরা সেজদা করো, যেহেতু সম্মান তাকে দেখাও, তোমাদের সে জ্ঞানী সম্মান দেখাতে হবে। ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন সবাই সেজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস ওই ফেরেশতাদের মধ্যে ছিল, সকল ফেরেশতারা সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। তাফসীরকাররা বলেন ফেরেশতারা এক সেজদায় 500 বছর পড়েছিল। 500 বছর সেজদা করার পরে মাথা তুলে যখন দেখে যে ইবলিস সেজদা করে নাই, তখন ফেরেশতারা দ্বিতীয় সেজদা করলো। সেই সেজদাও ফেরেশতারা 500 বছর পড়ে থাকলো যে ইবলিস সেজদা করে কিনা, কিন্তু ইবলিস সেজদা করে নাই। ফেরেশতারা 2টা সেজদা আদমকে করেছে। আল্লাহ তাআলা সেই জন্য আমাদের নামাজেও 2টা সেজদা ফরজ করেছেন। আবার সে অস্বীকার করলো, অস্তাকবারা, অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। ইবাদতের সম্মান লাভ করেছিল, কিন্তু মূলত সে ছিল কাফিরদের অন্তর্ভুক্ত। অকল্যে আদাবুস্কুন আনতাবা জাওজুগাল জান্নাতা, এরপরে আল্লাহ তাআলা কি করলেন, মুহররমের 10 তারিখ শুক্রবার দিন শাস্তে রাখতে ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে আদমকে নিয়ে জান্নাতে চলে যাও আমার জান্নাত দেখাবার জন্য। তখন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে নিয়ে জান্নাতে গেলেন। জান্নাতে নিয়ে তাকে যখন নামালেন, তখন আদম আলাইহিস সালাম তন্ময় অবস্থা, আদা হুশ আদা বেহুশ, এই তন্ময় অবস্থায় আদম আলাইহিস সালামের পাজরের হাড্ডি থেকে উপাদান নিয়ে জান্নাতে বসে আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন। মা হাওয়াকে তৈরি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে দিলেন। দেওয়ার পরেই তিনি দেখেন তার পাশে এক কুমারী সুন্দরী রমণী, আল্লাহর হাতের তৈরি। এর চাইতে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না, যাদেরকে আল্লাহ নিজ হাতে তৈরি করছেন। এর সমকক্ষ সুন্দর কোনো মানুষ পৃথিবীতে নেই। আদম হওয়া পৃথিবীর সর্বসুন্দর মানুষ। তো আদম দেখেই তার কাছে আসলেন, বসলেন। ফেরেশতারা বলল যে উনি আপনার স্ত্রী হবেন, কিন্তু আল্লাহ তাআলা বিবাহ পড়াই দিবেন। এর মধ্যে আল্লাহ তাআলা আসলেন, আদমের মধ্যে আল্লাহ তাআলা বিয়া পড়াই দিলেন। বিয়ার খুতবা দিলেন স্বয়ং আল্লাহ। আলহামদু সানাই ওয়াল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ওয়াল খলকু কুল্লু মাবিদি ওয়া সুক্কানুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হামালাতু আরশি ইশহাদু ইন্নী জাওয়াজতু আদমা বাদিয়া খালকি সুনাইদি আমাতি হাওয়া আলা সাদাকে তাহলিলি ওয়া তাসবিহি উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা কুলা মিনহা রাগাদান হাইসুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন। এই ছিল আদম হওয়ার বিয়ার খুতবা, যেটা স্বয়ং আল্লাহ পড়েছেন। আলহামদু সানাই, আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আমার প্রশংসা। বল কিবরিয়াউ রেদাই, আলহামদু সানাই। বল আজমাতু ইজারি, আজমাত হলো বড়াই, বড়াই হলো আমার পাজামা। কিবরিয়াউ রেদাই, অহংকার হচ্ছে আমার চাদর। কেউ যদি অহংকার করে, আল্লাহ বলেন সে আমার পোশাক ধরে টান দিল, এত বড় বেয়া দেবো। অহংকার করার অধিকার কোনো মানুষের নাই। কিবরিয়াউ রেদাই বল খলকু কুল্লু মাবিদি, সমস্ত মাখলুক আমার গোলাম। হে আকাশের বাসিন্দারা, হে জমিনের বাসিন্দারা, তোমরা সাক্ষী থাকো যে আমি আমার আদমকে, যে আদম আমার হাতের তৈরি করেছি, খালাকতু বিয়াদিয়া, আমার হাতে তৈরি করেছি, এবং সোনা আইদি, আমার আশ্চর্যজনক সৃষ্টি এবং আমার হাতের তৈরি সেই আদমকে আমি আমার দাসী হাওয়ার সাথে আমি বিয়া দিচ্ছি। আলা সেদাকে তাহলিলি ও তসবিহি, সেদা হলো মহারানা, মহারানা হচ্ছে তসবিহ ও তাহলিল, কোনো টাকা পয়সার মহারানা নাই। এভাবে আদম হওয়ার বিয়া সম্পন্ন হলো। বিয়া সম্পন্ন করে দেওয়ার পরে আল্লাহ বললেন যে তোমরা এখানে বসবাস করো, আর এই গাছগুলির থেকে খাও, যেখান থেকে সেখানে খাও, পেট ভরে মন ভরে খাও, কিন্তু একটা গাছ দেখায় দেয়া বলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাবা না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। একটা গাছ দেখায় দিলেন, আর ইবলিসকেও দেখায় দিলেন ইন্না হাযা আদুবুল্লাহ কলে যাও জাকা, এই ইবলিস তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। ফালা ইউখরিজান্নাকুম মিনাল জান্নাতি ফাতাশকা,
ও যদি তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারে তাহলে তোমরা দুনিয়াতে একটা শ্রমময় জীবনযাপন করতে বাধ্য থাকবে। এই জন্য শয়তানকেও দেখাই দিল। কিন্তু ইবলিস সে আদমকে সেজদা না করার কারণেই সে জান্নাত থেকে বহিষ্কার হয়েছে। তার চাকুরি গেছে, তাকে অপমান করা হয়েছে, এক পাশ জুতা তাকে খুলে রাখা হয়েছে, এক চোখ কানা করে দেওয়া হয়েছে এবং তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে। সেই ইবলিস মানে জান্নাতে তার থাকার কোনো ব্যবস্থা হয়নি, এইভাবেই সে পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছিল। পরবর্তীতে সে অতি কৌশলে আবার জান্নাতে ঢুকতে সক্ষম হয়েছিল, সাপের মুখে করে, অনেক অনুনয় বিনয় করে যে আমি একটু দেখবো আদম কেমন আছে। শেষ পর্যন্ত সাপের মুখে হাওয়া বাতাস হইয়া ওই জান্নাতে ইবলিস ঢুকছে। ঢুকে আবার ওই যে গাছ আল্লাহ মানা করছে যে এই গাছের কাছে যাবে না, ওইখানেই যাইয়া ইবলিস সেতারের বাজনা শুরু করে দিয়েছে। খুব সুন্দর বাজনা, এমন সুন্দর বাজনা যে আদম হাওয়া কোনোদিন এগুলো শোনে নাই। বাজনা শুনে কাছে আসে যে কী ব্যাপার, একটা সাপের মুখ থেকে এত সুন্দর বাজনা বাজে। তো ওইখানে ওর মুখের মধ্যে বসে বলে আরও কাছে আসো। তো ওই খুব ডাকতে ডাকতে একবারে গাছের কাছে নিয়ে আসে। নিয়ে এসে তারপর বলে যে তোমরা এখানে আসো, আমি তোমাদের অনেক সিনিয়র, আমি তোমাদেরকে কিছু কথা বলছি শোনো। যে এখানে তোমরা আসো, ওখানে তোমাদেরকে বেড়াতে নিয়ে আসা হয়েছে, বেড়ানো হয়ে গেলে তোমাদেরকে আবার পৃথিবীতে নিয়ে যাওয়া হবে, তারপর তোমরা মরে যাবে। তো মরে কেমন করে আদম হাওয়া জানে না। মরে কেমনে? তাহলে এই যে তোমার হাত পা এগুলি আর নড়বে না, তোমার চোখ মুখ কথা বলবে না, তুমি একেবারে নিথর নিঃশব্দে পড়তে তো মরে যাবা। তখন আদম হাওয়া চিন্তিত হয়ে পড়লো, আমরা মরে যাব, তাহলে কেমন করে মরবো, মরার পরে কী হবে, মরে কেমন করে, দেখে নাই কোনোদিন মৃত্যু। এভাবে তাদের মনে প্রথমত দুর্বলতা ঢুকাই দিল। দুর্বলতা ঢুকে পরে এসে বলে যে দেখো আমার কাছে একটা পরামর্শ আছে, যদি আমার পরামর্শ নাও তাহলে তোমরা আর মরবে না, তোমাদের মরণ হবে না। কি? এই গাছের ফল খাইলে তোমরা মরবে না। আর আল্লাহ তাআলা এই গাছের ফল খাইতে নিষেধ করছে কেন? তার কারণ হলো যে তোমাদেরকে এখানে রাখা হবে না, তোমরা বেড়ানো হলে নিয়ে যাবে পৃথিবীতে। সেই জন্য আল্লাহ এই গাছের ফল খাইতে বারণ করছে। এই গাছের ফল যারা খায় তারা এখান থেকে আর যায় না। দেখছেন শয়তানের বুদ্ধি। এই গাছের ফল যারা খাবে তারা আর যাবে না এখান থেকে, তারা অমর হয়ে থাকবে, ফ্রেশ হয়ে থাকবে। এইভাবে মা হাওয়াকে দীর্ঘদিন বোঝানোর পরে, কোনো তাফসীর রাখে যে 100 বছর পর্যন্ত ইবলিস এভাবে মা হাওয়াকে বুঝাতে বুঝাতে শেষ পর্যন্ত মা হাওয়া নারী তার অন্তরে এটা বিশ্বাস সৃষ্টি হয়েছে। এবং শেষ পর্যন্ত ইবলিস একদিন আল্লাহর কসম করে বলেছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম করে বলছে যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের উপদেশদাতা। তখন আদম হাওয়া এই ফল খেতে রাজি হয়েছেন। এই কথা আপনি কোরআনে বহু জায়গায় পাবেন। তো আমরা মোটামুটি একটু তাড়াতাড়ি পার হয়ে যাই, ধীরে ধীরে আগেই সামনেও পাবো। তো আযাল্লাহুমা শাইতানু আনহা, তো এই জান্নাত থেকে শয়তান তাদের পরস্করণ ঘটায় দিল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি, তো তাদেরকে ওই জান্নাতে যে নিয়ামতের মধ্যে ছিল সেই নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত করলো, বের করে দিল। ওই গাছের মাধ্যমেই শয়তান এই কাজটা করতে সক্ষম হলো। এরপরে আদম হাওয়া ফল খাইল। মা হাওয়া প্রথমে এই ফল ছিঁড়ে বহুদিন আদমকে অনুরোধ করতে করতে মা হাওয়া একটা ফল খেয়েছে, কিন্তু তাতে তার কোনো ক্ষতি হয়নি। এরপরে বাকি ফলগুলি নিয়ে ছিল বহুদিন, স্বামীকে অনুরোধ করে কোনো তাফসীরে বলে যে অন্তত 100 বছর পর আদম রাজি হয়েছে যে ঠিক আছে তুমি এত বলো। আর আদমের কোনো হাওয়ার কোনো ক্ষতিও হয় নাই, কাজে এতে ক্ষতি নাও হইতে পারে। তখন ওই ফল খাইতে রাজি হলো। রাজি হওয়ার পরে তো যখন মা হাওয়া আদমের কাছে ফল দিলেন, তো 4টা ফল ছিল, একটা নিজে লুকিয়ে রাখলেন আর 3টা আদমের কাছে দিলেন। আদম ওই 3টা ফল আবার ভাগ করলেন, নিজের জন্য রাখলেন 2টা আর মা হাওয়াকে দিলেন 1টা। এইভাবে ফল ভাগাভাগি করে এবার খাওয়ার সিদ্ধান্ত নিলেন। তো এই যে আদম ফল ভাগ করলেন, এই অনুসারেই শরীয়তের ফরাজ সম্পত্তি বন্টন আইন, এটা এভাবেই আল্লাহ তাআলা করে দিলেন যেটা আদম করেছে। নিজের জন্য 2 ভাগ, স্ত্রীর জন্য 1 ভাগ, অর্থাৎ নারীরা পাবে 1 ভাগ, পুরুষরা পাবে 2 ভাগ, যেটা আমাদের শরীয়তের বিধান। তো এইভাবে আদম হাওয়া একসঙ্গে যখন ফলমুখী দিল, তখনই সাথে সাথে তাদের জান্নাতি পোশাক চুরমার হয়ে গেল, দেহ তাদের পোশাক মুক্ত হয়ে গেল।
এইটা মা হাওয়ার মধ্যে হয় নাই কেন, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। যে মা হাওয়া আগে খাইছে, তার এই সমস্যাটা হয় নাই কেন? হয়তো আদম হয়তো নাও খাইতো। কিন্তু এটার ব্যাপার হলো যে মা হাওয়া আর আদম, আদম হচ্ছে মানব সমুদ্র, আর মা হাওয়া হচ্ছে তার তুলনায় এক বিন্দু পানির মতো, এক বিন্দু সমুদ্রের এক ফোঁটা পানির মতো। কাজে গোটা সমুদ্র যখন বিশুদ্ধ ভালো, তখন ওই অল্প পানি তার দূষিত হয় না। মানে সমুদ্রের পানি যদি ভালো থাকে আর ভাটা জল যদি চলে, তাহলে ওখানে ওই নালা খালার পানি দূষিত হয় না। ময়লা ফেলাইলেও নালা খালার পানি যদি ভাটা জোয়ার চলে দূষিত হয় না। তো আদম আর হাওয়ার অবস্থাটা এরকমই ছিল, যে আদম যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ ছিল, ততক্ষণ হাওয়ার মধ্যে যে একটু দূষিত জিনিস প্রবেশ করছে, তাতে তার ক্রিয়াটা প্রকাশ পায়নি। কিন্তু যখন আদম দূষিত হয়ে গেল, সমুদ্রের পানি দূষিত হয়ে গেলে আর কোথার পানি আপনি ভালো রাখতে পারবেন না, সব পানি দূষিত হয়ে গেল। এভাবে আদম হওয়ার পোশাক মুক্ত হলো। পোশাক মুক্ত হওয়ার পরে তারা জান্নাতে অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে যাওয়ার পরে 3 গাছ থেকে তারা জান্নাতে, 3 গাছ, আঞ্জির গাছ, এর থেকে ডুমুর গাছ, এর থেকে তারা পাতা সংগ্রহ করে আদম আলাইহিস সালাম 3টা পাতা দ্বারা সতর ঢাকলেন, মা হাওয়া 5টা পাতা দ্বারা সতর ঢাকলেন, এবং এটা এই নারী পুরুষের কাফন হিসাবে বিবেচিত হলো। এভাবে আদম হাওয়া পোশাক পরার পরে ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাত। তো এখানে ফাযাল্লামা শায়তানু আনহা, ওই গাছের মাধ্যমে তাদেরকে পথস্খলন ঘটালো এবং তারা যে জান্নাতি ছিল তার থেকে বহিষ্কারের ব্যবস্থা করলো। আল্লাহ বললেন, কুল নাহাবিতু বা'যুকুম লিবা'যিন আদুউম ফিল আরদ, তোমরা সকলেই অবতরণ করো, মা হাওয়া, আদম এবং ওই তোমাদের সাপ ইবলিস, সাপ বের হও, তোমরা একে অপরের শত্রু হবে পৃথিবীতে। ও মাতাউন ইলাহিন, এবং নির্ধারিত সময়ের জন্য পৃথিবীতে তোমাদের জন্য ভোগ বিলাসের ব্যবস্থা থাকবে, জীবন সামগ্রীর ব্যবস্থা থাকবে। এভাবে আল্লাহ বললেন, ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন, অথবা আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে কিছু বাণী শিখে নিলেন। সেই বাণীটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পরে যখন আদম আলাইহিস সালাম দোয়া করলেন, ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন, তার দিকে রহমত নিয়ে ফিরে আসলেন। ইন্নাহু তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণ করি, দয়ালু। এভাবে আদম আলাইহিস সালামের তওবা, জান্নাতেই তার তওবা কবুল হলো এবং জান্নাতেই তাকে সম্মানিত করা হলো, এবং পরে জিবরিল আমিনের সহযোগিতায় আদম হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। সাথে করে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল দিয়ে দেওয়া হলো, যে পৃথিবীতে খাবার তৈরি করতে অনেক দেরি হবে, এই ফলমূল তাদের সাথে নিয়ে যাও। তো আদম হাওয়াকে জান্নাত থেকে নামানোর কারণ কোনো অপরাধ নয়, একটাই কারণ, সেটা হলো যে ফল তারা ভক্ষণ করেছে, অল্প সময় পরেই পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আদম হাওয়াকে বলছে, এহবিতুন নামুন, তোমাদের এখানে থাকার আর অধিকার নেই। কোনো পাপের জন্য, পাপের ভুল হয়ে গেছে, আদম এটা মনে ছিল না। আপনি রমজান মাসে ভুলে যদি কিছু খান, রোজা ভাঙে, রোজা যায় না, তাহলে ভুল করলে এটা গুনাহ হয় না। আদম আলাইহিস সালাম মনে ছিল না, ভুলে গেছিলেন। কাজে আদম আলাইহিস সালামকে কোনো পাপের জন্য পৃথিবীতে নিক্ষেপ করার শাস্তি দেওয়া হয় নাই, এটা যারা বলেন তারা ভুল বলেন। কারণটা হলো যে গাছের ফল আদম হাওয়া ভক্ষণ করেছে, অল্প সময় পরে পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আদম হাওয়া আবার পৃথিবী ফিরে আসেন। এক শ্রেণীর বক্তা সাহেবের ওয়াজ করেন যে আদম হাওয়া বাপ মা আমাদের অপরাধ করছে, সেই অপরাধে আমরা ভুগছি, এটা মস্ত বড় অপরাধ। কোরআন থেকে আল্লাহ পরিষ্কার বলছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না, যার পাপের বোঝা সেই বহন করবে, যার অপরাধের শাস্তি সেই ভোগ করবে। কাজে আদম হাওয়া অপরাধ করছে আমরা ভোগবো, এটা না। আমাদের তো আল্লাহ বলেছেন যে তোমাদেরকে পৃথিবীতে আমি খলিফা বানাচ্ছি, আমরা তো পৃথিবীতেই থাকবো। এখন আদম হাওয়াকে আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন, এটা তাদের এটা মেরাজের মতো, যেমন আল্লাহ রসুলকে নিয়ে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখাইছেন, মুসা আলাইহিস সালামকে দেখাইছেন। এখন আদম হাওয়া যদি এই ফল না খাইতো, তাহলে তার বেড়ানোর একটা মুদ্দাত, এটা মেয়াদ শেষ হলে আল্লাহ তাআলা আবার তাকে সসম্মানে পৃথিবীতে পৌঁছেই দিতেন। কিন্তু আদম আলাইহিস সালাম সেই সময়টা জান্নাতে থাকতে পারেন নাই, এই শয়তানের ওয়াসওয়াসার কারণে উনি ফল খেয়ে ফেলেছেন, যার ফলে তাকে আগেভাগেই জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তা নাহলে আমরা মনে করি যে আদম আলাইহিস সালাম হয়তো আরও কিছু সময় জান্নাতে থাকার অনুমতি লাভ করতেন, কিন্তু এইটার কারণে তার এতটুকু ক্ষতি হয়েছে।
কিন্তু এটা এই না যে তার অপরাধের জন্য আমরা আমাদেরকে পৃথিবীতেই আল্লাহ খলিফা বানাবার কথাই তো বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কুল নাহবিতু মিন্না জামিয়া, আল্লাহ বলেন তোমরা সবাই বের হও, কেউ থাকতে পারবে না এখানে, কিন্তু বের হও, কথা শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, অতঃপর তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে কোনো হেদায়েতের বাণী আসে, এই যেমন আসমানি কিতাব তাওরাত ইনজিল এইভাবে হেদায়েতের বাণী আসে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতের অনুকরণ করবে, এই হেদায়েত আসমানি কিতাব মেনে চলবে, তাদের ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না, তারা আবার এই জান্নাতে ফিরে আসবে। কাজে এখান থেকে যাও, দেখে গেলে জান্নাত, যাও, আমার পক্ষ থেকে আসমানি কিতাব যুগে যুগে আসবে, এক একটা সময় এক এক কিতাব আসবে, ওই কিতাব অনুকরণ করলে তোমাদের আর কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় এবং দুশ্চিন্তা কোনোটাই থাকবে না। ওয়াল্লাযিনা কাফারু, এবং যারা অবিশ্বাস করবে, ওয়াকাযযাবু আয়াতানি, এবং আমার আয়াতগুলিকে ব্যর্থ করার চেষ্টা করবে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা অনন্তকাল থাকবে। এখানে আরেকটা কথা জানার, সেটা হলো এই যে মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করছেন, আদমকে পৃথিবীতে সৃষ্টি করছেন, আদমের মধ্যেই মা হাওয়াও ছিল, আমরা যেরকম ছিলাম, কিন্তু জান্নাতে বসে আদমের পাঁজরের হাড্ডি থেকে উপাদান নিয়ে জান্নাতে বসে মা হাওয়াকে সৃষ্টি করলেন। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে নারী জাতি সৃষ্টিগতভাবে তারা আমাদের চাইতে অনেক ঊর্ধ্বে, অর্থাৎ তাদের সৃষ্টিটা জান্নাতে হয়েছে। এই জন্য নারী জাতি ঊর্ধ্বমুখী, বিলাসী, দুনিয়ার কোনো বস্তুতে নারীর মন ভরে না। আপনি তার জন্য যত ব্যয় করেন দেখবেন তার চাহিদার কোনো শেষ নাই। আপনি যে আজকে বাজার করে আসেন যে এক সপ্তাহে আমার বিশেষ কিছু চাইবে না, কালকেই দেখবেন যে এটা নাই, ওইটা নাই, ওইটা নেই, আনো তাড়াতাড়ি বাজার যাও। কোনোভাবেই একজন মহিলাকে কেউ সন্তুষ্ট করতে পারবে না, তার কারণ এরা জান্নাতে তৈরি হয়েছে, কাজে এরা মন মস্তিষ্ক জান্নাতের মতো ঊর্ধ্ব মন মানসিকতার মালিকেরা। কাজে এই নারী জাতিকে এই জন্য মানে সুখী করা পৃথিবীতে খুবই ভয়ঙ্কর ব্যাপার। আর এই জান্নাত থেকে তারা উপর থেকে নিচের দিক তাকায়, আর আমরা নিচে, আমরা উপরের দিক তাকাই। এই জন্য তারা দুনিয়ার দিকে একটু বেশি তাদের দৃষ্টি। আমরা মায়ের পেটে হয়েছি, আমাদের মা আছে, বোন আছে, মেয়ে আছে, এটা তাদের সমালোচনা নয়, এটা তাদের প্রকৃতি, এটা তাদের নেচার, সেটা আমরা বলছি। কাজেই নারী জাতির ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদেরকে আপনি সন্তুষ্ট করতে না পারলেও আপনি এ নিয়ে বাড়াবাড়ি করবেন, এটা আপনাকে বুঝেই নিতে হবে যে এটা হবে না। আরেকটা বিষয় জানতে হবে যে এই নারীদেরকে সৃষ্টি করা আছে পাঁজরের হাড্ডি থেকে, আদমের পাঁজরের হাড্ডি থেকে। এখানে তাফসীরে বলা আছে যে পাঁজরের হাড্ডি বাঁকা, কাজে এই জন্য নারীর স্বভাব বাঁকা। নারীদের স্বভাবে বাঁকামি আছে, এই বাঁকামি হলো সাজের বাঁকা, এটা কোনোভাবে সোজা হবে না, এটা সোজা করতে গেলে ভেঙে যাবে, আর সোজা হবে না। আপনার নারী শত অপরাধ করেও বাঁকাই থাকবে, আপনার সাথে সারেন্ডার করবে না, সে রাগ করেই বুঝে থাকবে, অথবা সব দোষ তার। কিন্তু আপনি যদি মনে করেন যে অন্যায় করে সে সারেন্ডার করবে না, বা আমার কাছে ক্ষমা চাইবে না, বা আমার কাছে বলবে না, এটা বললে দেখবেন যে আপনি ফিল করবেন, শেষ পর্যন্ত আমরা দাম্পত্য জীবন ভেঙে যাবে, কিন্তু এর সমাধান হবে না। কাজে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা ওদেরকে বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করছে, কাজে ওরা বাঁকাই থাকবে, ওদের সাথে আমরাও বাঁকামি করবো না, ওরা যা করে করুক, আপনি স্বাভাবিকভাবে যাদের জীবন পার করতে পারেন এটা চিন্তা করে আপনার চলবেন। এগুলি সবই প্রাকৃতিক। 350 বছর এই বিষয়টা সেটা আপনারা জানেন, আলেমরা, আমি তো জানি না। 350 বছর কাদার কথা আমরা ছোটবেলা থেকে শুনছি, কিন্তু লেখাপড়া করছি, কোথাও পাইনি। আমি কী করবো কোন, যারা পাইছেন তারা বলেন, আমি পাইনি। এবং আমি সূরা তোহার মধ্যে এটা স্পষ্ট বলা আছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেদায়েত দান করার পরেই পৃথিবীতে পাঠাইছে, এটা একেবারে স্পষ্ট বলা আছে কোরআনে। এই যে কথাগুলো তো এক জায়গায় না, এটা তো সারা কোরআনে আছে। এই সূরা তোহার মধ্যে দেখবেন, সেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন যে আদমকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে সম্মানিত করে আবার পৃথিবীতে। আল্লাহ তাআলা আদমকে তো অপমান করার জন্য ভেস্তে নেয়নি, নিচে বেড়াতে। এখন সেখানে শয়তানে তাকে ভুল পথে বা অসহসা দিয়েছে, এই জন্য কি আল্লাহ আদমকে অপমান করবেন, তাকে বেইজ্জত করবেন? এটা তো যুক্তিসঙ্গত কথা নয়। আল্লাহর নিজ হাতের তৈরি আদম, কাজে এটা ওই ধরনের কথা, এগুলো ঠিক না। কোথার থেকে আমাদের শরীয়তে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা ওরকম আমরা শুনে আসছি ছোটবেলার থেকে, কিন্তু তার কোনো বাস্তব প্রমাণ নাই। কাজে এই জন্য ওগুলি চিন্তা করবেন না। এই যে কথা, এটা হলো যুক্তিসঙ্গত,
যেহেতু বলবেন যে তারে পাঠাইলো কোনো পৃথিবী, পাঠানোর কারণ হলো ওটাই যে গাছের ফল খেয়েছে ওটার বৈশিষ্ট্য হলো ওটা পেটে গেলে প্রস্রাব পায়খানা হয়। কাজে জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, কাজে এই জন্য বলা হয়েছে যে তোমরা পৃথিবীতে নামো। মৃত্যুর দামে যারা বেহেশত নাই কিনে